যে উনি যখন একেবারে শেষ অন্তিম মুহূর্তে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর চাচাতো ভাই। সাহাবীদের মধ্যে আল্লাহর কোরআনের ইলম 4 খলিফার পরে সবচেয়ে বেশি যার কাছে ছিল তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন। পর্দার এপার থেকে উনি ওনাকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি চিন্তা করতেছেন কেন, আপনি আতঙ্কগ্রস্ত কেন, আপনি, আমরা সবাই জানি যে আল্লাহর নবী আপনাকে কত বেশি ভালোবাসতেন। কাজে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই পারে গেলেই নবীজির সাথে আপনার সাক্ষাৎ হবে, জান্নাতে চলে যাবেন, কত উঁচু মর্যাদায় থাকবেন, আপনার তো ভয় কিসের? আল্লাহু আকবার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে আব্বাসের সম্মানে ওনার মুখের উপর কিছু বললেন না। উনি যখন চলে গেলেন তখন তিনি সাথীদেরকে বললেন যে ইবনে আব্বাস তো অনেক কথা বলে গেলেন, কিন্তু আমি তো জানি এই কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তো 2 ভাগে ভাগ করবেন, এক ভাগকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, আর এক ভাগকে জাহান্নামে দিবেন। আমি যে কোন ভাগে পড়ে যাব সেই বিষয়ে তো আমার কাছে কোনো কনফার্মেশন নাই। কাজে আমি এই অবস্থায় কান্নাকাটি করা ছাড়া আমার আর কি উপায় আছে? এই ছিল বড় বড় সাহাবীদের। ওই সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার কোলে মাথা রেখে আল্লাহর নবী অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেছেন। নবীজি জীবনে আর কাউকে এত ঘনিষ্ঠ ভাবে এত আদর করেছেন, এত ভালোবেসেছেন, এত মহব্বত দিয়েছেন, এত প্রেম দিয়েছেন, দ্বিতীয় কোন ব্যক্তি সম্পর্কে পাওয়া যায় না।